আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 29শে আগস্ট 2026 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে পরীক্ষা দিবেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের আগামী 29শে আগস্ট তারিখে অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে যেই প্রশ্নটি পরীক্ষায় আসবে হুবহু সেরকম একটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আগামী 29 তারিখের পরীক্ষায় আপনারা কমন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি লিখিত পদ্ধতিতে হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। আর বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আপনাদের পরীক্ষাটি কিন্তু হবে লিখিত পদ্ধতিতে এবং আপনাদের পরীক্ষা হবে 90 মিনিট সময়, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় পাবেন পরীক্ষায় লেখার জন্য। আর আপনাদের পরীক্ষা হচ্ছে টোটাল 70 মার্কের হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্ন দেখব, প্রশ্নের পর উত্তর দেখব। তো বন্ধুরা দেখুন, বাংলায় থাকবে 20 মার্ক সন্ধি বিচ্ছেদ, তারপরে শুদ্ধ বানানে সন্ধি বিচ্ছেদে 5, শুদ্ধ বানানে 5, তারপরে এক কথায় প্রকাশে 5টি থেকে 5 মার্ক, তারপর অর্থবহ বাক্য রচনা করলে 5টি থেকে 5 মার্ক। এই হচ্ছে বাংলায় 20। তো এই 20 মার্ক আপনাদের পরীক্ষায় থাকবে বাংলা থেকে। তারপরে ইংলিশে হচ্ছে টোটাল 20 মার্ক, তার মধ্যে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে থাকবে 5 মার্ক, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে থাকবে 5 মার্ক, তারপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থাকবে 5 মার্ক, তারপরে ট্রান্সলেশনে থাকবে 5 মার্ক। এই হলো ইংলিশে 20 মার্ক। তারপর বন্ধু পুনর্মান হচ্ছে গণিতে আমরা দেখব, গণিতে হলো 15 মার্ক। গণিতে 3টা অঙ্ক থাকবে, একটাতে 5 করে, 3 5 15 মার্ক। তারপরে বন্ধুরা আমরা দেখব হচ্ছে সাধারণ জ্ঞান এবং আইসিটি। সাধারণ জ্ঞান এবং আইসিটিতে টোটাল থাকবে 15 মার্ক, একটাতে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে 1.5 করে, 10টাতে হচ্ছে 15। তাহলে এই হলো আপনাদের টোটাল প্রশ্ন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা প্রশ্ন দেখলাম, এবার আমরা দেখব অ্যান্সার শিট। বন্ধুরা, এই অ্যান্সার শিটটি আপনাদের কিন্তু মূল পরীক্ষার খাতায় আপনারা যেভাবে লিখতে হবে, যেভাবে লিখবেন ঠিক সেভাবে আমরা একটা অ্যান্সার শিট উত্তরপত্র তৈরি করেছি। দেখুন, এখানে আপনার প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নতে সন্ধি বিচ্ছেদ নির্ণয় করুন, তারপরে 5টা শব্দ দেওয়া। তো আপনার খাতায় আপনি কিভাবে লিখবেন এখন আপনাকে সেটাই দেখাচ্ছি। দেখুন, পরীক্ষার খাতায় আপনাকে লিখতে হবে প্রথমে 1 নং প্রশ্ন উত্তর, এটা 1 নং, তাই না? তাহলে 1 নং প্রশ্ন উত্তর এভাবে লিখবেন, 1 নং প্রশ্ন উত্তর। তারপরে এখানে একটা দাগ দিবেন, তারপরে লিখবেন ক, খ, গ, ঘ, ঙ। তারপরে এই 5টা পয়েন্ট এখানে ক, খ, গ, ঘ, ঙ দেওয়া আছে। তারপরে প্রশ্ন দেওয়া থাকবে মনোহর, এই যে প্রশ্নে 5টা শব্দ দেওয়া আছে, এরকম 5টা শব্দ আপনি পরীক্ষার খাতায়ও লিখে ফেলবেন। পরীক্ষার খাতায় আপনি লিখে ফেলবেন, এই যে মনোহর, তারপর হচ্ছে রত্নাকর, এভাবে 5টি আপনি লিখে ফেলবেন। এখানে এই 5টি আপনি লিখে ফেলবেন। পাত রাস, এভাবে 5টি আপনি লিখে ফেলবেন। তারপরে লিখে ফেলার পর আপনি সমান সমান দিবেন, সমান 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 সমান। তারপরে এই যে সন্ধি যেটা হবে সেটা মন বিসর্গ যোগ হর, মনোহর, তারপরে রত্ন যোগ আকর, রত্নকর, এভাবে আপনি লিখবেন। তো আমি এভাবে আপনাকে যেভাবে দেখালাম, এভাবে যদি আপনি উত্তরপত্রে লেখেন তাহলে এখানে 5-এ 5 100% শিওর আপনি পাবেন। আর বন্ধুরা, আমি আপনাকে যে ভিডিওতে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বেশিরভাগ চাকরি পরীক্ষা এগুলো আসে আপনাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী সহ অন্যান্য পদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অন্যান্য পদের প্রশ্নের পরীক্ষার প্যাটার্নও সেম হবে। তাই যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী 29শে আগস্ট তারিখে পরীক্ষা দিবেন তারা ভালোভাবে ভিডিওটি দেখুন বন্ধুরা, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, যারা ভিডিওটিতে লাইক দেননি তারা লাইক দিয়ে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমার ভিডিওতে নেক্সট টাইম যত ভিডিও আপলোড দিব সেগুলো পেয়ে যাবেন ফ্রিতে। আর যারা এক্সক্লুসিভ বন্ধুরা, এখানে যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম এরকমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আপনাদের জন্য যারা 29 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী এবং উচ্চমান সহকারী পরীক্ষা দিবেন শুধুমাত্র তাদের জন্য আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি। সাজেশনটি পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, তাহলে আপনাকে আমরা 9 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব। আর পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট, যদি সম্ভব হয় তাহলে আরও 1 সেট মোস্ট ইম্পর্টেন্ট স্পেশাল মডেল টেস্ট প্রশ্ন সেট দিব। তাহলে এই যে 10 সেট মডেল টেস্ট, আর হচ্ছে আপনাকে বিগত সালের সকল প্রশ্ন খুব সুন্দরভাবে এই
উচ্চমান সহকারী এবং অফিস সহকারী পদ যেটা পরীক্ষা হবে অফিস সহকারী 29 তারিখে, সেই পদের জন্য বিগত সালের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা একটা প্রশ্ন ব্যাংক তৈরি করেছি। 29 তারিখ পরীক্ষার জন্যই এই মডেল টেস্ট প্রশ্নটি তৈরি। এই মডেল টেস্ট প্রশ্নটিতে আপনাদের বিগত সালের সকল প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে খুব সুন্দরভাবে। আর হচ্ছে আপনাকে দিব হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ইম্পর্টেন্ট স্পেশাল প্রশ্ন রয়েছে, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় কবে গঠিত, কোথায় গঠিত, প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর কোথায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়, নৌবাহিনীর সদর দপ্তর কোথায়, বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়, নৌবাহিনীতে কয়টি নৌযান রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলা, সেইগুলা সমন্বয়ে যে শর্ট সাজেশনটা আছে সেটা। তাহলে এই যে আপনাকে জিনিসগুলো দিব, এগুলার বাইরে থেকে আগামী 29 তারিখের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমরা যে 10 সেট মডেল টেস্ট দিচ্ছি সেটা খুবই এক্সক্লুসিভ, খুবই প্রিমিয়াম, সেগুলো আপনি প্র্যাকটিস করবেন। আর বিগত আমরা যে আরেকটা চাকরিকা নামে একটা প্রশ্ন ব্যাংক দিচ্ছি সেটা ভালোভাবে পড়বেন। আর আপনাকে যে আরও একটা শর্ট সাজেশন স্পেশাল প্রশ্নের, হাই ফ্রিকোয়েন্সি স্পেশাল প্রশ্নের শর্ট সাজেশন দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশ্নগুলো সহ, সেটা পড়বেন। তাহলে এই তিনটা জিনিস যদি আপনি পড়েন আগামী 1-2 দিন, ইভেন এখনও তো 27 তারিখে পরীক্ষা, তার মানে এখনও 29 তারিখে পরীক্ষা, তার মানে এখনও হাতে সময় আছে। ইভেন আপনার হাতে যদি 1-2 দিনও সময় থাকে, এই 1-2 দিনও যদি আপনি ভালোভাবে পড়েন, পরে যদি 29 তারিখে পরীক্ষা দিতে চান, আমাদের নির্দেশনা মোতাবেক আমাদের সাজেশন ফলো করে পড়লে আপনার কিচ্ছু পড়া লাগবে না, এখানের বাইরে আর কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। বেশিরভাগ প্রশ্ন কমন থাকবে, কারণ আমরা দেখেছি আমরা যেভাবে সাজেশন বানাই সেগুলো থেকে বেশিরভাগ চাকরি পরীক্ষায় আমরা আগে যেগুলাতে সাজেশন দিয়েছিলাম যেসব চাকরি পরীক্ষাতে, সেগুলোতেও কিন্তু কমন এসেছে আমাদের সাজেশন থেকেই। এবং এবারও 29 তারিখের অফিস সহায়ক এবং উচ্চতর সহায়ক পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষাতে আমরা চ্যালেঞ্জ করতেছি আমাদের সাজেশন থেকে বেশিরভাগ প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। তাই যারা এখনো সাজেশনটি নেননি তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে নিন। দেখুন, আগে যদি আপনি সাজেশন নেন তাহলে আগে থেকে ভালো প্রস্তুতি নিতে পারবেন। হ্যাঁ, পরীক্ষাটা 29 তারিখে হবে, তাই এখন যদি আপনি সাজেশন নেন তাহলে হাতে যে কয়দিন আছে খুব ভালোভাবে যদি পড়ে বারবার রিভিশন দেন তাহলে ইনশাল্লাহ আপনার এই চাকরি পাওয়া কে আর ঠেকায়। মাত্র সাজেশনটার মূল্য মাত্র 200 টাকা বন্ধুরা। তাহলে দেখুন, তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন 2 নং প্রশ্ন উত্তর, এখানে শুদ্ধ বানান পরীক্ষার খাতে আমরা লিখব 2 নং প্রশ্ন উত্তর। 2 নং প্রশ্ন উত্তর লিখে তারপরে আমরা এখানে লিখব ক খ গ ঘ ঙ, আগের মতো ক খ গ, তারপর হচ্ছে গ ঙ, এভাবে আগের মতোই আমরা একইভাবে লিখে দিব ঙ। তারপরে এই যে শব্দগুলো আমরা লিখব, ভুল বানানটা আগে লিখব। এখানে ভুল বানানটা দেওয়া আছে মূর্ধন্য ন, মূর্ধন্য ন, এখানে দেওয়া আছে মূর্ধন্য। তাহলে শুদ্ধ বানানটা আমরা সমান দিয়ে এখানে লিখব ময় দীর্ঘকার, তারপরে ধয় রেফ, তারপরে দন্তার নয় জয়ে, তাহলে দন্তার নয় জ ফলা। তাহলে এটা হলো মূর্ধন্য বানান, ঠিক আছে। তো এভাবে ভুল বানান সমান সমান সঠিক বানান, এভাবে আপনি সবগুলা লিখবেন। এখানে দেখুন দেওয়া আছে বুদ্ধিজীবী, এখানে রসিকার দেওয়া কিন্তু এটা হবে দীর্ঘিকার দিয়ে, তাহলে বুদ্ধিজীবী। ভৌগোলিক, এখানে ওকার হবে গয়ের সাথে, তারপরে আশীর্বাদ এখানে শয়ের সাথে দীর্ঘিকার হবে। গৃহিণী, গৃহিণী হয়ের সাথে রসিকার, মূর্ধন্য এর সাথে দীর্ঘিকার। তো এই যে এখানে যেভাবে আমি ঠিক অ্যান্সারগুলো করে দিয়েছি আপনারা ঠিক এভাবে পরীক্ষার খাতায় লিখে দিবেন, ইনশাল্লাহ 5-এ 5 পাবেন। আর আপনাকে এখানে যে প্রশ্নগুলো দেখালাম এখন, এই যে এই প্রশ্নগুলা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা আসার মতো প্রশ্ন, বিশ্বাস করেন আসার মতো প্রশ্ন। আর আপনি যারা আমাদের থেকে সাজেশন নেবেন তাদেরকে তো আমরা এগুলা PDF দিয়ে দিব, তাদের স্ক্রিনশট দেওয়া লাগবে না। আর যারা সাজেশন নেবেন না তারা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন। যারা সাজেশন নিবে তাদেরকে এগুলাও, এই যে ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলাও দিয়ে দিব। হ্যাঁ, এগুলা PDF দিয়ে দিব, আপনারা ভিডিও খুঁজে খুঁজে পড়া লাগবে না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, তাহলে অন্য আর কোনো চ্যানেলে আপনার কোনো কিছু লাগবে না। আমরাই সব দিই, সকল কিছু সবচেয়ে ইম্পর্টেন্টগুলো এবং সবচেয়ে মোস্ট প্রিমিয়ামগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয়। হ্যাঁ, আমরা যা দিই তা বাংলাদেশে আর কেউ দিতে পারে না। তাহলে দেখুন, এই যে দেখুন, এই স্ক্রিনশট দিয়ে রাখুন। তারপরে 3 নং প্রশ্ন উত্তর, 3 নঙ্গে এক কথায় প্রকাশ আমরা লিখবো 3 নঙ্গে, 3 নং প্রশ্ন উত্তর, 3 নং প্রশ্ন উত্তর এভাবে দিব। দেখুন, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন এই প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে, কিন্তু তাদের সাজেশনগুলা ভালো না, তাদেরগুলা বিগত ওই অনেক আগে আমাদের থেকে কিনেছিল, একটা কিনে তারা সেটাকে এখন বিক্রি করতেছে। হ্যাঁ, এটা হলো ভুয়া, মানে হচ্ছে আগের বছরের
ওই খাদ্য মন্ত্রণালয়ে আমরা একটা সাজেশন বের করেছিলাম, সেইটা আপনাকে ধরিয়ে দিবে। তারপরে আমরা আরও অন্যান্য চাকরি পরীক্ষার সাজেশন তৈরি করেছিলাম, সেগুলো ধরিয়ে দিবে। কিন্তু এই যে প্রিমিয়াম সাজেশন যেটা আমরা এখন 29 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য তৈরি, সেটা শুধু আমাদের কাছেই আছে, সেটা আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না। সেটা আমরা যেটা দিব ভাই, সেটা থেকে পরীক্ষা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাই আপনি এই নাম্বারে যোগাযোগ করেন। তাহলে যদি ভালো কিছু চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ চাকরি আপনি পাবেন, যদি আল্লাহ তাআলা সহায় হয় আর যদি আপনি ভালোভাবে পড়েন। হ্যাঁ, সাজেশন নিয়ে রেখে দিলে হবে না, পড়তে হবে। তাহলে দেখুন, তারপরে 3 নং প্রশ্ন উত্তর ক খ গ গ ঘ ঙ লিখব। লেখার পর এক কথায় প্রকাশ এখানে লিখব। প্রথমে প্রশ্নে তো দেওয়া থাকবে, প্রশ্নে তো এভাবে দেওয়া থাকবে এই শব্দগুলো। তারপর আমরা এখানে এই সমান 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 এগুলো লিখব। এগুলো খাতায় উঠিয়ে ফেলে ক খ গ ঘ দিয়ে খাতায় উঠিয়ে ফেলে সমান সমান দিয়ে তারপরে এক কথায় প্রকাশটা এই ডান পাশে লিখবো। হ্যাঁ, বাম পাশে প্রশ্নে যা আছে তা, ডান পাশে উত্তর সমান সমান দিয়ে। তো দেখুন কিভাবে হবে অ্যান্সার, আমরা এখন দেখি। তো দেখুন, এই এক কথায় প্রকাশ 3 নং প্রশ্ন উত্তর এখানে লিখবেন। লিখে তারপরে ক দিয়ে এই যে আকাশে চরে, যে উত্তর হচ্ছে খেচর। আকাশ যা অধ্যয়ন করা হয়েছে উদিত, কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর। তারপর হচ্ছে নারী, যে নারী বীর সন্তান প্রসব করে, বীর পশু নষ্ট হওয়ায় যার স্বভাব নশ্বর। তো বন্ধুরা 5টা এমনি লিখে দিলে কিন্তু আপনি 5-এ 5 পাবেন। তারপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর বলছে অর্থ সহ বাক্য রচনা করো। তো বাক্য রচনার ক্ষেত্রে আপনি আবার লিখবেন এখানে 4 নং প্রশ্ন উত্তর, 4 নং প্রশ্ন উত্তর, 4 নং প্রশ্ন উত্তর লিখে এখানে একটা দাগ দিবেন। তারপরে এখানে আমি আপনাকে যেভাবে দিয়েছি সেভাবে, এই যে প্রশ্নে দেওয়া আছে ডুমুরের ফুল, সেটা এখানে লিখবেন। তারপরে ব্র্যাকেটে অর্থ লিখবেন। এই ডুমুরের ফুল অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। হ্যাঁ, তারপরে বাক্য রচনা করবেন। এই যে এখানে বাক্যটা দিয়ে দিয়েছি বাক্য। তাহলে এখানে প্রথমে ক দিয়ে প্রশ্নে যা আছে তা, তারপরে ব্র্যাকেটে অর্থ, তারপরে এখানে একটা কোলন দিয়ে তারপর হচ্ছে বাক্য। তাহলে আমরা দেখি ডুমুরের ফুল শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। আজকাল তোমাকে তো দেখাই যায় না, তুমি দেখছি ডুমুরের ফুল হয়ে গেছো। তারপরে খ নাম্বার তুলসী বনের বাঘ। তুলসী বনের বাঘ অর্থ হচ্ছে বন্ডু সাধু। এর বাক্য হলো তার মতো তুলসী বনের বাঘ থেকে সাবধানে থাকাই ভালো। তারপরে গ নাম্বার হাটে ভারী ভাঙ্গা, হাটে হাড়ি ভাঙ্গা। এর অর্থ হচ্ছে গোপন কথা প্রকাশ করা। বাক্য হচ্ছে আমি তোমার সব কীর্তি জেনে গেছি, এবার হাটে হাড়ি ভাঙবো। তারপর ঘ নাম্বার ধর্মের সার যথেচ্ছাচারী, অর্থাৎ লোকটা ধর্মের সার হয়ে সমাজে অত্যাচার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে স্বৈরাচারী আর কি, ধর্মের সার যথেচ্ছাচারী। তারপর হচ্ছে ভূষণ্ডির কাক, দীর্ঘজীবী ব্যক্তি। তারপরে ওই গ্রামের ওই প্রবীণ লোকটি যেন ভূষণ্ডির সার কাক। গ্রামের ওই প্রবীণ লোকটি যেন ভূষণ্ডির কাক, অনেক কিছু দেখছেন জীবনে। হ্যাঁ, ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী। তাহলে বন্ধুরা এ হচ্ছে বাংলা। বাংলাতে আমি আপনাকে যেভাবে দেখলাম এভাবে অ্যান্সার করবেন, এভাবে করলে 20-এ 20 পাবেন। তারপরে ইংলিশের হচ্ছে 5 নং প্রশ্ন, তারপরেটা হলো এখানে 6 নং প্রশ্ন, তারপরে 7, তারপর হচ্ছে 8। তো এখন আমরা 5 নং প্রশ্নের উত্তর দেখব। প্রশ্নে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রশ্নে দেওয়া আছে এটা, আপনি লিখবেন 5 নং প্রশ্ন উত্তর, 5 নং প্রশ্ন উত্তর। তারপরে এভাবে দাগ দিবেন। হ্যাঁ, 5 নং প্রশ্ন উত্তর দিয়ে এভাবে দাগ দিবেন। তারপরে এ বি সি ডি ই এভাবে লিখেন। তারপরে দেখুন এখানে এ বি সি ডি দেওয়া, তাই এ বি সি ডি লিখছি। এখানে 1 2 থাকলে 1 2 লিখবো, ক খ থাকলে ক খ, মানে যা থাকবে তা লিখবো। হ্যাঁ, তাহলে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট, হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। তাহলে এখানে হবে পুরো সেন্টেন্সটা, আপনি এই সেন্টেন্সটা পুরোটা এখানে বসিয়ে দিবেন। এখানে এবার বসাবেন হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, টু হিজ সন্স ফল্ট। হ্যাঁ, হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস। তাহলে এটা এভাবে লিখে দিবেন। আর এই যে এখানে বলে রাখা ভালো, এই যে ফল্ট আর এই যে টু এর নিচে একটা দাগ হবে। হ্যাঁ, টু এর নিচে দাগ দিয়ে দিবেন, আর অর্থাৎ টু এর নিচে দাগ হবে। আর যদি প্রশ্নে সময় না থাকে, তাহলে এ দিয়ে শুধু টু। হ্যাঁ, যদি সময় থাকে হাতে পর্যাপ্ত, তাহলে পুরো সেন্টেন্স লিখে দেওয়া ভালো, পুরো সেন্টেন্স লিখে দিয়ে টু এর নিচে দাগ দেওয়া ভালো।
আর যদি সময় না থাকে তাহলে শুধু এই শূন্যস্থানগুলা বসিয়ে দিবেন, অর্থাৎ হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স, এখানে টু বসাই দিবেন। এতে তার দ্য ম্যান ওয়াজ সার্ভড ড্যাশ মার্ডার উইথ মার্ডার, এই উইথটা বসাই দিবেন। তারপরে হি ইজ প্রাউড ড্যাশ হার বিউটি অফ হার বিউটি। তবে পুরো সেন্টেন্স মানে পুরো সেন্টেন্সটা ভালো লিখে দেওয়া, আর যদি পুরো সেন্টেন্স লেখার সময় না থাকে তখন শুধু অ্যান্সারটা লিখে দিবেন। তাহলে হি ইজ প্রাউড ড্যাশ হার বিউটি অফ হার বিউটি, শি ইউ কুড রিলে ড্যাশ ইউর own effort, rely on your own effort। তারপরে he parted from his father's tear, হ্যাঁ এটা from হবে। তাহলে দেখুন আমরা তারপরে 6 নংটা দেখব। 6 নং প্রশ্নের ক্ষেত্রে আপনি প্রথমে লিখবেন হচ্ছে 6 নং প্রশ্ন উত্তর, 6 নং প্রশ্ন উত্তর, 6 নং প্রশ্ন উত্তর লিখে দাগ দিবেন। তারপরে আবার এ বি সি ডি ই লিখবেন, তারপরে শুধু অ্যান্সারগুলা এই বাক্যটা পুরোটা লিখতে চেষ্টা করবেন, হ্যাঁ পুরো বাক্যটা অ্যান্সার শিটে এই পুরো বাক্যটা লেখার চেষ্টা করবেন। আর পুরো লেখার যদি সময় না থাকে হাতে তাহলে আপনি শুধু এইটুকু লিখবেন, এখানে এ দিয়ে while he play in the field it started raining, তাহলে while he was playing তাহলে শুধু সময় থাকলে পুরোটা লিখে নিচে দাগ, সময় থাকলে পুরোটা নিচে লিখে পুরো সেন্টেন্স লিখে নিচে দাগ, আর যদি সময় হাতে না থাকে তাহলে শুধু এইটুকু লিখে নিচে দাগ, বুঝেছেন? সময় থাকলে পুরো সেন্টেন্স লিখে নিচে দাগ, আর সময় না থাকলে এইটুকু লিখে এই নিচে দাগ, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে দেখুন পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন বলছে হি দ্য পেশেন্ট ডাইড ড্যাশ আফটার দ্য ডাক্তার কাম, তাহলে এখানে আফটার পরে হ্যাড B3 আছে, তাহলে আগেরটা হবে B2, হ্যাঁ তাহলে হি ডাইড হবে, ওকে তাহলে এটা হবে ডাইড, বি নাম্বারটা ডাইড, হ্যাঁ বি নাম্বারটা ডাইড। তারপরে দেখুন সি নাম্বারে আই রিসিভ ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে, আই রিসিভড হবে, হ্যাঁ আই রিসিভড, এখানে রিসিভড কারণটা ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে পাস্ট থাকলে B3। I had been a rich man, I would help the poor, I would have helped the poor, হ্যাঁ এখানে had been আছে তাই would have helped the poor হবে, তাহলে would have helped, হ্যাঁ would have helped, তাহলে দেখুন এটা would have helped হবে। তারপরে it is many years since we first met হবে, হ্যাঁ তাহলে met হবে। তাহলে দেখুন আপনার যদি সময় থাকে তাহলে পুরো সেন্টেন্সটা লিখে দিবেন, আর যদি হাতে সময় না থাকে বাংলা লিখতে সময় শেষ হয়ে যায় তাহলে শুধু অ্যান্সারগুলো তাড়াতাড়ি করে লিখে দিয়ে আসবেন, কারণ খাতা খালি রেখে আসা যাবে না, সব লিখে দিলে আপনি বেশি মার্কস পাবেন, হ্যাঁ। আর যদি খাতা খালি রেখে আসেন প্রশ্ন অ্যান্সার মিস করে আসেন তাহলে কিন্তু আপনি মিস করে যাবেন চাকরিটা। তাহলে দেখুন আপনি তারপরের প্রশ্ন 7 নম্বর, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস এন্ড ফ্রেজ। এখানে আপনার হচ্ছে 5টা থাকবে, 5টাতে আপনার 5 মার্ক। তাহলে এখানে কিভাবে অ্যান্সার করবেন? 7 নং প্রশ্ন উত্তর, 7 নং প্রশ্ন উত্তর, 7 নং প্রশ্ন উত্তর, তারপর হচ্ছে এ বি সি ডি ই। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে অ্যাপল, এখানে প্রশ্নে দেওয়া আছে কি অ্যাপল অফ ওয়ানস আই মানে চোখের মণি, এটা দিয়ে একটা কি করতে হবে সেন্টেন্স মেক করতে হবে, তাই না? এই ইডিয়ম এটা হচ্ছে অ্যাপল অফ ওয়ানস আই, এটা হচ্ছে একটা চোখের মণি ইডিয়ম, তাহলে এটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স মেক করতে হবে। দ্য লিটল বয় ইজ দ্য অ্যাপল অফ হিজ মাদার্স আই, তাহলে এখানে এই পুরো সেন্টেন্সটা আপনি এখানে লিখবেন, এই এ দিয়ে এখানে লিখবেন এখানে। তারপর হচ্ছে বি দিয়ে লিখবেন, বিতে বলা আছে যে ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্যামিলিজ, হ্যাঁ তাহলে ব্যাড ব্লাডটা পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে বিতে, হ্যাঁ তাহলে পুরো সেন্টেন্সটা বিতে লিখবেন। তারপরে আর এইটা কিন্তু লেখা লাগবে না, এই প্রশ্নটা লেখা লাগবে না। দেখুন এই যে এখানে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় লেখা লাগবে না, পরীক্ষায় শুধু এ দিয়ে এইটুকু লিখতে হবে, হ্যাঁ তাহলে বি দিয়ে এইটুকু লিখতে হবে, তাহলে বুঝেছেন। তারপরে পরবর্তীতে আমাদের সি নাম্বারটা বলছে হার্ড অ্যান্ড ফাস্ট মানে ধরা বাঁধা, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ফর দ্য প্রবলেম, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তারপর হচ্ছে এই সমস্যাটি সমাধানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা,
অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি, ইউ শুড কনসিডার দ্য প্রোস অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার বিফোর মেকিং আ ডিসিশন, তাহলে এটুকু অ্যান্সার। তো বন্ধুরা এভাবে অ্যান্সার করলে কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। তাহলে 8 নং প্রশ্ন, 8 নং প্রশ্ন উত্তর, 8 নং প্রশ্ন উত্তর, তাই না? 8 নং প্রশ্ন উত্তর আমরা এভাবে লিখবো, এখানে দাগ দিব, তারপরে ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ। দেখুন এখানে কিন্তু এখানে ক খ গ ঘ ঙ প্রশ্নে দেখুন, প্রশ্নতে আপনি যে প্রশ্নটা দেখুন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ক খ গ ঘ ঙ, তাই আমরা পরীক্ষাতেও ক খ গ ঘ ঙ লিখে ট্রান্সলেশন করব, এবিসিডি বা অন্য কিছু দিব না। তাহলে দেখুন এখানে প্রথমটা হলো কি, প্রথমটা হচ্ছে ক নাম্বারে লেখা আছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটার ক নাম্বারে অ্যান্সার হবে ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, অর্থাৎ এই লাইনটুকু আপনি কতে লিখবেন, এই যে এভাবে ক, হ্যাঁ এভাবে যেভাবে আমি অ্যান্সার করে দিচ্ছি এভাবে লিখবেন। আর এই লাইনটা আপনার পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এটা তো প্রশ্ন, শুধু কতে এই ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা, হ্যাঁ অন দা বুড়িগঙ্গা এইটুকু লিখতে হবে পরীক্ষার খাতা, বুড়িগঙ্গা। তাহলে এই সবগুলো প্রশ্ন আপনি এভাবেই লিখবেন, শুধু অ্যান্সারটা লিখবেন। তাহলে পরবর্তী দেখুন, সে কালো কলেরায় মারা গেছে, সে কলেরায় মারা গেছে, এটা কিভাবে হবে, হি ডাইড অফ কলেরা, হ্যাঁ হি ডাইড অফ কলেরা। তারপরে আমি যদি পাখি হতাম, ইফ ওয়ার আই আ বার্ড, তারপর ইফ আই ওয়ার আ বার্ড, এটা হলো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মেয়েটি হাসতে হাসতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট আওয়ে লাফিং। তো বন্ধুরা এই 5টার জন্য কিন্তু আপনি 5 পাবেন যদি ঠিকমতো লিখে দিয়ে আসতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন, এই যে স্ক্রিনশট দিয়ে রাখুন। আর যারা সাজেশন নেবেন তাদেরকে তো আমরা সব কিছু দিয়ে দিব, তাদের আর স্ক্রিনশট নেওয়া লাগবে না, আর বাকিরা স্ক্রিনশট দিয়ে রাখুন। আর আমাদের সাজেশনটা নেওয়া বাধ্যতামূলক না, কারণ আমরা ইউটিউবে অনেক কিছু দিয়ে দেই, এগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। তাই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা পরবর্তীতে 9 নং প্রশ্ন, 9 নং প্রশ্নে আছে গণিত, এখানে আমরা লিখব 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর দিয়ে এখানে দাগ দিব, তারপরে লিখব। তারপরে এখানে দেখুন আমি সমাধান দিয়ে দিচ্ছি, এখানে যেভাবে দেওয়া আছে হুবহু আপনার পরীক্ষার খাতায় সেভাবে লিখে দিবেন, হ্যাঁ হুবহু সেভাবে লিখে দিবেন, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন। তো দেখুন অন্যভাবে লিখলে কিন্তু হবে না, শর্টকাট কোনো পদ্ধতি ইউজ করা যাবে না লিখিত পরীক্ষায়। তাহলে দেখুন এখানে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে আমি অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলছে এভাবেই আপনি পরীক্ষার খাতায় লিখবেন, 9 নং প্রশ্ন উত্তর দিয়ে এখান থেকে সব আমি যা লিখে দিয়েছি। তাহলে এখানে 15টি কমলার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে 100/15, তারপর হচ্ছে উপরে এটা রেখে এটা দিয়ে কাটলে হবে, উপরে থাকবে 20, নিচে থাকবে 3, তাই না? তাহলে 5 আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 3 × 5 = 15, 3 আর 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 20, তাই না? তাহলে উপরে 20 থাকে, নিচে 3, তাহলে এইভাবে এই কাটাটা হয়েছে, হ্যাঁ। তাহলে আবার 12টি কমলার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি কমলার ক্রয় মূল্য 100/12 টাকা, তাহলে এটা কিভাবে কাটলো 100/12। এখানে দেখুন আমরা যদি প্রথমে এখানে 3 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, তাহলে 4 × 25 = 100, আর হচ্ছে 3 × 12, তাই না? তাহলে 4 দিয়ে কাটবো আমরা, এখানে 4 দিয়ে কাটলে 3 × 12, 4 × 25 = 100, তাহলে এটা হচ্ছে আপনার একটি কমলার বিক্রয় মূল্য। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তাই না? তাহলে 25 থেকে 25/3 থেকে 20/3 হচ্ছে বিয়োগ দিলে আমরা অ্যান্সার পাবো। তাহলে দেখুন এখানে লসাগু করতে হবে, নিচে থাকবে 3 আর 25 থেকে 20 বাদ, 25 বাদ হচ্ছে 20, 25 বিয়োগ 20, তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 3, তাই না? উপরে থাকবে 5, নিচে থাকবে 3, তাহলে বন্ধুরা উপরে 5 নিচে 3 থাকে, তাহলে এটা কি লাভ, তাহলে এটা হচ্ছে লাভ। তাহলে 20/3 টাকায় লাভ হয় 5/3 টাকা, 1 টাকায় লাভ হয় আপনার, তাহলে এই 20/3 টাকায় লাভ হচ্ছে কত টাকা, লাভ হচ্ছে 5/3 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত, 1 টাকায় লাভ হচ্ছে আপনার এটা হচ্ছে
ইয়েতে চলে যাবে, তাই না, গুণ হয়ে যাবে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে আপনার 5/3, আর হচ্ছে আপনার এটা ভাগ করলে হয়ে যাবে, উপরে চলে যাবে, 3টা উপরে চলে যাবে, আর হচ্ছে নিচে 20। তাহলে এই 3 3 কাটা, আর হচ্ছে এখানে যদি আপনি এখানে কত ছিল, দেখুন এই কাটাকাটিটা দেখুন এখানে। তাহলে এটা হলো কি, এটা হলো 1 টাকায় লাভ, তাই না, এটা কাটা দিলে এটা হচ্ছে আমরা কত 1 টাকায়, তাই না, 1 টাকায় হচ্ছে এটা। তাহলে 100 টাকায় বের করতে হবে। তাহলে পার্সেন্টটা 100 টাকা হচ্ছে এটার সাথে গুণ, তাহলে 3 3 কাটা, আর নিচে ছিল 20, উপরে ছিল 5, আর হচ্ছে 100। তাহলে দেখুন এই যে এখন আমরা যদি এই 100কে 20 দ্বারা ভাগ করে দিই, তাহলে উপরে থাকবে 4, আর হচ্ছে 100কে উপরে থাকবে 5, তাই না, 100কে 20 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 5 25, তাহলে এই হচ্ছে 25%। তাহলে এই অঙ্কটা এভাবে করলে আপনি মার্কস হুবহু পাবেন। এখানে আমি যেভাবে করে দিয়েছি এভাবে করলে ইনশাল্লাহ। তাহলে দেখুন 10, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 74 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স, তাদের অনুপাত ছিল 7:2। তাহলে তাদের বর্তমান বয়স কত? এই যে আমি এখানে সমাধান যেভাবে করে দিয়েছি এভাবে অ্যান্সারটা করবেন। তবে প্রশ্নে লিখবেন 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর। তারপরে এখানে দাগ দিবেন, দাগ দিয়ে তারপরে আপনি এখানে কি করবেন, এভাবে আমি যে অ্যান্সারটা এখানে করে দিয়েছি অঙ্ক হুবহু এভাবে তুলে দিবেন। তাহলে কি, মনে করি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 7 বছর, পুত্রের বয়স ছিল 2x বছর। তাহলে বর্তমান বয়স কত? 7x/10 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 10x 2x/10 বছর। তাহলে এখানে প্রশ্ন মতে হচ্ছে 7x + 10 যোগ হচ্ছে 2x + 10 সমান 74 বছর, তাই না? বলছে হচ্ছে কত তাদের এখানে তাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর, তাই তো? তাহলে এভাবে হলো আপনার বর্তমান বয়স 74 বছর, 10 বছর পূর্বে ছিল। তাই আমরা 10 বছর পূর্বের সাথে যা ছিল 7:2, তাহলে তার সাথে 10 যোগ করি তাহলে বর্তমান বয়সের সমষ্টি পাবো। তাহলে এই যে বর্তমান বয়সের সমষ্টি হলো 74, এই বাম পাশে আছে ডান পাশে আছে। তাহলে x এর মানটা আমরা এভাবে ক্যালকুলেশন করব। দেখুন এই যে 2x আর 2x সমান হচ্ছে 7x আর 2x সমান হচ্ছে 9x, আর হচ্ছে 10 × 10 = 20। তাহলে এখানে থাকবে 9x, আর এখানে 20, আর এখানে 74। তাহলে এই 9xটা বাম পাশে রাখবো, আর 74-এর এই পাশে ডান পাশে নিয়ে যাবো 20কে, আর এই পাশে গিয়ে গেলে এই +20টা এখানে -20 হয়ে যাবে। এটা অন্যভাবে করা যায়, উভয়পক্ষকে -20 উভয়পক্ষের সাথে -20 করে পাই, সেভাবেও করা যায়। অথবা এটা সরাসরি ছোটকালের নিয়ম অনুযায়ী এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস করে দিলে এই 74 থেকে 20 মাইনাস দিলে হয় 54। তাহলে এই 54 যদি এই পাশে 9x থাকলে এই পাশে 54 থাকলে নিয়ম অনুযায়ী 9x 54 থাকলে এই 9xটা এখানে রেখে এই 9টা এখানে যদি আমরা নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 6 নং 54। তাহলে তাদের x এর মান হচ্ছে 6। তাহলে আমরা জানি যে বর্তমান বয়স হচ্ছে 7x/10 যোগ 10, তাহলে 6 × 7 = 42 যোগ 10 = 52, আর পুত্রের বয়স হচ্ছে 6 × 2 = 12, আর 10 হচ্ছে কত 22 বছর। তাহলে এটা অ্যান্সার। পিতার বর্তমান বয়স 52 বছর, পুত্রের বর্তমান বয়স 22 বছর। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের সাজেশনে এরকম অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে। আপনারা যারা আমাদের থেকে সাজেশনটা নিচ্ছেন তারা তো এগুলা পেয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে দেখুন এই অঙ্কগুলো কিন্তু আসার মতো অঙ্ক। যদি অঙ্কটায় এই সংখ্যাটা হুবহু নাও থাকে কিন্তু এই নিয়মটা থাকবে। হ্যাঁ, নিয়মটা পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখুন 11 নং প্রশ্ন, a + b = 7, a² + b² = 25 হলে ab এর মান কত, তাই না? ab এর মান দেখুন এখানে a + b = 7, a² + b² = 25। তাহলে আমরা জানি দিয়ে এটা এভাবে লিখবো। আমরা জানি ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম, a + b² = a² + b² + 2ab, তাই না? এই সূত্রটা। তাহলে আমাদেরকে কিসের মান বের করতে হবে? ab এর মান বের করতে হবে। তাহলে এই ab-টাকে আমরা 2ab-টাকে আমরা এভাবে আমি এখানে যেভাবে করে দিয়েছি আপনারা চাইলে এভাবে খুব সহজে করতে পারেন। তাহলে a + b এর মান হচ্ছে কত? a + b এর মান 7। তাহলে এই 7টা এখানে লিখবো, a + b 7 2 আর হচ্ছে আমরা শিখেছি a + b এর মান a² + b² মান 25 দেওয়া আছে, আর এখানে 2ab।
তাহলে 7 7 49 এখানে লিখবো, আর 25টাকে এই পাশে নিয়ে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই পাশে 2ab, তাই না? তাহলে এই 49 থেকে আমরা যদি 25 বিয়োগ করেন তাহলে থাকবে 24, আর হচ্ছে এই পাশে থাকবে 2ab। তাহলে এই 2 দ্বারা 2কে এই পাশে নিয়ে গেলে কি হবে, এই 24-এর নিচে হবে 2 আর এই পাশে ab থাকবে, তাহলে এই পাশে থাকবে ab। তাহলে এই 24কে 2 দ্বারা ভাগ করে দিলে 12 থাকবে, তাই না? তাহলে এটা হলো অ্যান্সার 12। তাহলে বন্ধুরা এইভাবে আমি এখানে যেভাবে সলভ করে দিয়েছি, এভাবে আপনি খাতায় হুবহু লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা এই ছিল গণিত প্রশ্ন। যারা সব প্রশ্ন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন, আর যারা আমাদের থেকে সাজেশন নেবেন তাদেরকে তো এগুলা দিব, আর এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন পরীক্ষার আগের দিন রাতে স্পেশাল আরও 1 সেট মডেল টেস্ট দিব, 9 সেট মডেল টেস্ট দিব, এবং বিগত সালের প্রশ্ন ব্যাংক যেটা আমাদের তৈরি চাকরিকা নামক ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাংক, সেটা শুধুমাত্র এই 29 তারিখের পরীক্ষার জন্য তৈরি। তাহলে আর দিব হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শর্ট সাজেশন। এই 3টা জিনিস আপনি আগামী 1-2 দিন যদি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু পেরে যাবেন। মানে আপনাকে 3টা জিনিস যে দিব এগুলা কিন্তু খুব বেশি বড় না। এই যেটা প্রশ্ন ব্যাংক দিব সেটা মাত্র 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা আপনি এক বসায় পড়ে ফেলতে পারবেন। আর 10টা মডেল ফ্রেজ দিব, আর হচ্ছে অল্প কয়েকটা শর্ট সাজেশন দিব ওই টপিক ওয়াইজ। তো এই জিনিসগুলা মানে হচ্ছে এটা 1 থেকে 2 দিনের পড়া। হ্যাঁ, আপনি যদি ভালোভাবে একটু কঠোর পরিশ্রম করতে পারেন 1-2 দিন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি চাকরিটা পাবেন। আপনি ভাববেন না যে এত কিছু দিচ্ছি পারবো কিনা, অবশ্যই পারবেন যদি আপনি ভালোভাবে পড়েন। এই 1-2 দিনের আমরা এই সাজেশনটা শুধুমাত্র পরীক্ষার আগে তৈরি করার জন্যই, পরীক্ষার আগে যারা সব পড়ে ফেলছে তাদের জন্য গুছিয়ে রাখা। হ্যাঁ, যারা অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে তাদের জন্য গুছিয়ে তৈরি করেছি, এবং যারা কিছুই পড়েনি তাদের জন্য গুছিয়ে তৈরি করেছি। এই 2 শ্রেণীর লোক যদি আমাদের সাজেশন পড়ে তাহলে খুব ভালো করবে। আর যারা মোটামুটি পড়েছে, আগে পড়া আছে, তারাও যদি আমাদের সাজেশনটা পড়ে তাহলে তার প্রস্তুতি 100-তে 100 হয়ে যাবে, মানে খুবই ভালো করবে। আর যারা কিছুই পড়ে নাই তারাও যদি বেসিক থাকে ভালো, আর আমাদের সাজেশনটা যদি লাস্ট এই কয়েকদিন হাতে আছে সেই কয়েকদিন যদি ভালোভাবে পড়ে তাহলে ইনশাল্লাহ আপনি বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের 20তম গ্রেডের অফিস সহায়ক প্রশ্ন। হ্যাঁ, আমরা 10 সেট মডেল টেস্ট দিচ্ছি। 10 সেট মডেল টেস্ট যদি আপনি পড়েন তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন আপনার কভার হয়ে যাবে। এই 10 সেট প্রশ্নে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে। আর বিগত সালের লিখিত প্রশ্নগুলো সমাধান দিচ্ছি সেগুলা, আর যেটা শর্ট সাজেশন দিচ্ছি। তাহলে এই 3টা জিনিস যে পড়বে তার এই চাকরিটা কনফার্ম। হ্যাঁ, এই চাকরিটা কনফার্ম তার, ইনশাল্লাহ এর বাইরে থেকে কিছু আসবে না, আমরা যা দিব সেগুলো থেকেই আসবে। তাহলে বন্ধুরা আপনার দেরি না করে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। মাত্র 200 টাকা সাজেশনের দাম। এই 200 টাকা আপনার স্বপ্নের একটা চাকরি হয়ে গেলেও হতে পারে যদি একটু পরিশ্রম করেন। তাহলে দেখুন, বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়? এটা হচ্ছে 12 নং প্রশ্ন। আপনি পরীক্ষার খাতায় লিখবেন 12 নং প্রশ্ন উত্তর, তারপরে ক নাম্বার, এখানে ক দিয়ে শুধুমাত্র এই অ্যান্সারটুকু এইটুকু লিখবেন, যে এই প্রশ্ন পরীক্ষার খাতায় লেখা লাগবে না, শুধু এইটুকু 16 ডিসেম্বর 1972। হ্যাঁ, তারপরে খ নাম্বার দিয়ে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তরে শুধুমাত্র এই খ নাম্বার, শুধু এইটুকু অ্যান্টোনিও গুতারেজ, এইটুকু লিখে দিবেন। তারপরে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের কবে উদ্বোধিত হয়? উত্তর হচ্ছে কবে বাংলাদেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয়? 28 ডিসেম্বর 2022 সালে। তাহলে ইন্টারপোল সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লিও, ফ্রান্স। তাহলে পরবর্তী প্রশ্ন, 24 সালের পুরুষ টি-20 বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পান? উত্তর হচ্ছে 1913। তারপরে পিডিএফ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপর হচ্ছে ওয়াইফাই এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। তারপর বন্ধুরা ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে আপনার হচ্ছে কি এই ওয়াইফাই এর পূর্ণরূপ। তারপর প্রথম প্রজন্মের কম্পিউটার প্রধান উপাদান হিসেবে কি ব্যবহার করা হতো? উত্তর হচ্ছে ভ্যাকুয়াম টিউব। আপনার অ্যান্সার শুধু ভ্যাকুয়াম টিউব এইটুকু লিখবেন এই দিয়ে। তারপর হচ্ছে একটি IPv4 অ্যাড্রেসে সাধারণত কত বিটের হয়? উত্তর হচ্ছে 32 বিটের। তো বন্ধুরা এইটুকু যদি আপনি লেখেন তাহলে 70 মার্কের ফুল প্রস্তুতি হয়ে যাবে। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবেন যারা আমাদের থেকে সাজেশন নেবেন। আর যারা সাজেশন নিতে পারবেন না, যারা সাজেশন নিতে পারবেন না বা নেবেন না, তারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখলে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি একটা ধারণা হবে যে কেমন প্রশ্ন হবে। আর যারা মোস্ট অফ দ্য প্রশ্ন হুবহু কমন পেতে চান তারা অবশ্যই এই সাজেশনটা নেবেন। সাজেশন নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো হবে রেজাল্ট।
আপনাদের সবার জন্য শুভকামনা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।